মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওর তখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? রাজ্যে গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে, রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে, রাজ্যের আইনসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ, এবং যে প্রতিবেদনের জন্য এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার হাতে কোনো কাগজপত্র নেই, কারণ এই মুহূর্তে এই বাংলার প্রতিটি বাসিন্দা যাদের সামান্যতম জ্ঞান আছে তারা সমস্ত লেখা বা তথ্যের বাইরে চলে গেছেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যে নিজের ধর্মকে 70% হিন্দু বাঙালিকে এত ছোট করতে পারেন যে মহাকুম্ভকে মহামৃত্যু বলতে পারেন, মৃত্যুকুম্ভ বলতে পারেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ না শুনলে বিশ্বাস করা যেত না। আর বিধানসভায় দাঁড়িয়ে একটা বিশেষ ধর্মকে নাম নেননি, কিন্তু বলাই যায় মুসলিম সম্প্রদায়ের মানুষকে কিভাবে উস্কানি দিচ্ছেন, কিভাবে এই রাজ্যে হিংসা ছড়াতে পরিষ্কারভাবে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে উস্কানি দিচ্ছেন, হিংসা ছড়াতে তিনি একদম অনুরোধ করছেন, নির্দেশ দিচ্ছেন, সেটা আজকের বিধানসভাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য না শুনলে বিশ্বাস করতাম না, নিজের কানে না শুনলে। হিন্দু ধর্মের অপমান, মুসলিম ধর্মকে উস্কানি রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে করলেন, এবং সেই প্রমাণ দেখাতে আমাদের আজকে সেই জন্য হাতে কোনো কাগজপত্রের দরকার হবে না। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যের প্রতিটি হিন্দু বাঙালির লজ্জা উচিত, তাদের বিশেষ করে যারা ভোটার হয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের লজ্জা হওয়া উচিত। কেন লজ্জা হওয়া উচিত সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহাকুম্ভ না মৃত্যু কুম্ভ। মহাকুম্ভে আপনারা জানেন বেশ 3-4 বার আগুন লেগেছে, তাবু টাবু পুড়ে গেছে, যদিও আগুন লেগে কোনো মানুষের মৃত্যুর খবর আসেনি। আপনারা জানেন মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটেছে। মৌনী অমাবস্যার দিন কত মানুষের সমাগম হয়েছিল? 8 কোটি মানুষের সমাগম হয়েছিল। পশ্চিমবঙ্গের তুলনায় রাজ্যের যে লোক সংখ্যা তার তুলনায় সামান্য কম, 8 কোটি মানুষ সমাগম হয়েছিল। সেখানেও জানা গেছে যে বাইরের কোনো শক্তি মদতেই নাকি এটা হয়েছিল, তদন্ত চলছে। এরপরেও দেখেছেন দিল্লিতে স্টেশনে, আসানসোলে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে ভিড় হয়েছে। 55 কোটি হিন্দুর পূর্ণ স্নান করেছেন মহাকুম্ভে। গোটা ভারতবর্ষে যা হিন্দু আছে তার অর্ধেক। সেই মহাকুম্ভকে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কুম্ভ বললেন। প্রতিটি হিন্দু বাঙালির আজকে অন্তত একজন বাঙালি মুখ্যমন্ত্রীর জন্য লজ্জা হওয়া উচিত। আর সবচেয়ে লজ্জা হওয়া উচিত তাদের যে সমস্ত হিন্দু বাঙালি আজও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছেন, তাদের আজকে লজ্জা রাখার কোনো জায়গা নেই, লজ্জা ঢাকার কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওর তখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা, এক কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব
ওখানে স্নান করো, নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানে স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখনো আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোক এনে ভরছেন, আসানসোলের লোক এনে ভরছেন, বিভিন্ন জায়গার লোক এনে ভরছেন, আর বলছেন চলো সব বিনা পয়সা করে দেবো, ফ্রিতে ট্রেন দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি অন্য ধর্মের কোথাও এই ধরনের মৃত্যু হলে বলবেন? আমরা মক্কার ক্ষেত্রেও দেখেছি পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বলবো মক্কা কুম্ভ নয়, এটা মৃত্যু কুম্ভ? সে বলার সাহস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই। তাহলে 33% ভোট একেবারে ধুলোয় মিশে যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ফান্ডে জমা হবে। হিন্দু ধর্মকে সহজেই অপমান করা যায়, কারণ হিন্দু ধর্মের মানুষ আজীবন ঘুমিয়ে থাকে, আজীবন ঘুমিয়ে থাকে। যতদিন না তাদেরকে লাথ মেরে রাজ্য থেকে তাড়ানো হয়, দেশ থেকে তাড়ানো হয়, ততদিন তাদের ঘুম ভাঙে না। তাদের ইরানে ঘুম ভাঙেনি, মেরে তাড়িয়ে দিয়েছে। আফগানিস্তানে ঘুম ভাঙেনি, মেরে তাড়িয়ে দিয়েছে। পাকিস্তানে ঘুম ভাঙেনি, মেরে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে ঘুম ভাঙছে না স্বাধীনতার পর থেকে। 28% থেকে আজকে অফিসিয়ালি 5% হয়ে গেছে। সীমান্তে যান, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সীমান্তে এখনো হিন্দু বাঙালিরা ওয়েট করে বসে আছে কি করে টুক করে এই বাংলায় ঢুকে পড়বে। ঢুকে পড়েই এই রাজ্যে বামেদের মতন সেকুলার হয়ে যাবে এবং ধর্ম নিরপেক্ষতার ধ্বজা তুলবে। কেন বাংলাদেশ থেকে পালিয়ে এলো, কেন নিজের বাড়ির মান সম্মান ইজ্জত নিয়ে পালিয়ে আসতে হলো, সেটা আর আপনাদের বলবে না। হিন্দু ধর্মকে সহজেই অপমান করা যায়। রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে অপমান করে মৃত্যু কুম্ভ বললেন। কোনো প্রতিবাদ হবে? অন্য কোন ধর্মের হলে, অন্য কোন ধর্মের হলে এতক্ষণ গোটা হাওড়া, গোটা দিনাজপুর, গোটা 24 পরগনা, গোটা মুর্শিদাবাদ জ্বলতে থাকতো। কিন্তু এটা হিন্দু ধর্ম, আমরা ঘুমিয়ে থাকা জাত, কিচ্ছু করবো না আমরা। এমনকি আমরা তা সত্ত্বেও নাচতে নাচতে 2026-এ এই মমতা বন্দ্যোপাধ্যায় তোলামূলকি ভোট দিতে যাব। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু ধর্মকে তো অপমান করলেন, ছেড়ে দিন, ওটা তো স্বাভাবিক হয়ে গেছে। হিন্দু ধর্মকে তৃণমূলের নেতা নেত্রীরা, বামেদের নেতা নেত্রীরা অপমান করবে, এটা আমাদের গা সওয়া হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে আজকে নাম না করে মুসলিম ধর্মের মানুষকে চরম উস্কানি দিচ্ছেন এবং তাদের অশান্তি ছড়াতে রীতিমতো নির্দেশ দিলেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে। হাসতে হাসতে ব্যঙ্গ করে বলছেন, যদি আন্দোলন হয়, এত অপমান করেন, আন্দোলন হয় সামলাতে পারবেন তো? যেন সামলানোর দায়িত্ব এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভুলে গেছেন যে এই রাজ্যে কোনো অশান্তি হলে সেটা সামলাবার দায়িত্ব রাজ্য পুলিশের থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের হাতে থাকে। তাই তো নুপুর শর্মা কেসে তিনি 2 দিন হাওড়াকে জ্বলতে দেন। বিভিন্ন রকমের ঘটনায় এ রাজ্যে আমরা অশান্তি দেখেছি, রাজ্যের পুলিশ এবং প্রশাসন চুপ করে দেখেছে। দুর্গাপুজোয় অশান্তি দেখেছি, কালী পুজোয় অশান্তি দেখেছি, কার্তিক পুজোয় অশান্তি দেখেছি, সরস্বতী পুজোয় অশান্তি দেখলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগেশচন্দ্র ল কলেজ এবং যোগেশচন্দ্র আরেকটা কলেজের দুটো সরস্বতী ঠাকুরের ছবি দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন, এই দেখুন সরস্বতী পুজো হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই সরস্বতী পুজোর ছবিগুলোর সামনে যোগেশচন্দ্র ল কলেজের বাইরে পুলিশের ছবি দিয়ে দেখানোর চেষ্টা করলেন না, এই দেখুন সরস্বতী পুজোটা পুলিশ পাহারায় হয়েছে। আজকে চরম উস্কানি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আপনারা, এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? একদিকে হিন্দু ধর্মের অপমান, অন্যদিকে মুসলিম ধর্মের মানুষকে, মুসলিম সম্প্রদায়কে চরম উস্কানি দিয়ে অশান্তি ছড়ানোর নির্দেশ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেইন স্ট্রিম মিডিয়া আপনাদের এসব খবর দেখাবে না। কোন রকমই মেইন স্ট্রিম মিডিয়া, নবান্নের বিজ্ঞাপন পেয়ে যাদের মিডিয়া চলে, তারা কোনোদিন বলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে গোটা হিন্দু সমাজকে অপমান করলেন, আর বিধানসভায় দাঁড়িয়ে মুসলিমদের উস্কানি দিয়ে অশান্তি ছড়াতে, আন্দোলন করতে মাঠে নামার নির্দেশ দিলেন সেই বিধানসভায় দাঁড়িয়ে। মেইন স্ট্রিম মিডিয়া দেখাবে না, এটাই সমস্যা। আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে
একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন। আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল 26 থেকে 28 ডিসেম্বর 2024। আজকে মমতা ব্যানার্জি কার্যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। On the floor of the assembly, in front of everybody, in front of all electronics media, she directly threat to the leader of opposition with the help of extremist force, and especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted to me, the responsibility goes to Police Minister of West Bengal, Home Minister of West Bengal. মানুষ পরিবর্তন চায়। হিন্দু বাঙালির ঘুম ভেঙেছে, সেজন্য বিজেপির কোনো সংগঠন না থাকা সত্ত্বেও 39-40% ভোট পাচ্ছে। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন করে যাদের আনতে চায় তাদের ঘুম ভাঙছে না। 2011-তে মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তনের মুখ হিসেবে সামনে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তাদেরকে ভোট দিয়েছিল। 14 বছর পর বাংলার মানুষ বুঝতে পেরেছে যে কত বড় ভুল তারা করে ফেলেছে। তারা আবার পরিবর্তন চায়। তারা এখন যারা প্রধান বিরোধী দল, 2011-তে যেমন প্রধান বিরোধী দলকে আমরা বেছে নিয়েছিলাম পরিবর্তনের কাণ্ডারি হিসেবে, এখন যারা প্রধান বিরোধী দল 2026-এ বাংলার মানুষ চায় সেই বিজেপিকে ভোট দিতে। কিন্তু বিজেপির কিছু নেতা মনে হয় চায় না, তাই তারা নিজেদের প্যান ধরে টানাটানি করছে, নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজ্য বিজেপিকে সংকটের মুখে ফেলে দিচ্ছে এবং মানুষ যে পরিবর্তন চায় তার মধ্যে একটা বাধা নিয়ে আসছে। বিজেপির কেন্দ্রীয় নেতারা যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে এই রাজ্যে বিজেপির মধ্যে লুকিয়ে থাকা এই বেঈমানগুলো কারা, ততদিন মনে হয় অনেক দেরি হয়ে যাবে। 2026-এও যদি পরিবর্তন না হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই রাজ্যটাকে কোথায় পৌঁছে দেবেন সেটা এই রাজ্যের মূর্খ এবং বোকা আমরা হিন্দু বাঙালিরা চিন্তাই করতে পারছি না। কি বলবেন আপনারা? বলেছিলাম না আজকে আর খাতা কলম কিছু দরকার নেই, তথ্য প্রমাণ একেবারে আপনাদের সামনে রয়েছে। বাংলা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বললেন এবং মুসলিমদের অশান্তি ছড়াতে, আন্দোলন করতে রাস্তায় নামার নির্দেশ দিচ্ছেন বিধানসভা থেকে। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। এরপরেও যদি হিন্দু বাঙালির চৈতন্য না হয়, জেগে ঘুমিয়ে থাকা ঘুম না ভাঙে, এরপরেও বাংলার লক্ষ্মীদের যদি ঘুম না ভাঙে, তাহলে এই রাজ্যের বিপদ যে কোথায় এসে দাঁড়িয়েছে সেটা আপনাদের কল্পনাতেও আসবে না। 2026-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে আমাদের বাক্স প্যাডরা গোছাতে হবে, অন্য রাজ্যে বাসস্থান খুঁজতে হবে। যেমন বাংলাদেশের হিন্দু বাঙালিরা পশ্চিমবঙ্গে বাসস্থান খুঁজতে আসছে, তেমনি এই পশ্চিমবঙ্গের মানুষকেও আর কয়েকটা বছর পর যদি তৃণমূল ক্ষমতায় থাকে তাহলে অন্য রাজ্যে বাসস্থান খুঁজতে হবে। কিন্তু কোন রাজ্যই এখন আর এই বাঙালি জাতিকে আশ্রয় দেবে না, কারণ ভারতবর্ষের প্রতিটা রাজ্য জেনে গেছে যে এই বাঙালি জাতি সামান্য টাকার বিনিময়ে কখনো রোহিঙ্গাদের, কখনো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, কখনো জঙ্গিদের টাকার বিনিময়ে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট করিয়ে এই দেশের নাগরিক করে দিচ্ছে, যার জন্য ভুগতে হচ্ছে ভারতবর্ষের প্রতিটা রাজ্যকে। কোথায় যাবেন? যাদের টাকা আছে বিদেশে যাবে, অন্য রাজ্যে সেটেল করে দেবে। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত হিন্দু বাঙালি কোথায় যাবেন? এখানেই পড়ে পড়ে মার খেতে হবে। ঠিক যেমন বাংলাদেশে হচ্ছে, ঢাকাতে হচ্ছে, বরিশালে হচ্ছে, ঠিক তেমনি এই পশ্চিমবঙ্গের বর্ধমানে, মালদা, মুর্শিদাবাদ অলরেডি মার খাচ্ছে। অন্যান্য জেলাতেও এরকম ভাবেই মার খেতে হবে যদি আপনাদের চৈতন্য না হয়। কি বলবেন আপনারা? হাতে কলমে প্রমাণ তো আরো একবার পেলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া, টিভি এবং খবরের কাগজ এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা সেগুলোকে তুলে ধরবো আপনাদের সামনে, যেগুলো মেইনস্ট্রিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করবে। কারণ আমি আপনাদের বলেছি এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।